আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। এই আয়াতটা পড়ার পরে আমি মাঝে মাঝে মিলাই দেশের মানুষের সাথে যে আল্লাহ বুদ্ধিমান বলেছেন কাকে, আর আমরা বুদ্ধিমান বলি কাকে। আল্লাহ পাক বলেন, যারা কোরআনে কারীম শুনছে এবং শুনবে, ইস্তামিউনা, এটা মজারে, কোরআনের এই কথাগুলো যারা পৃথিবীতে শুনছে, ভবিষ্যতেও যারা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর এর ভেতরে যে উত্তম কথাগুলো আছে সেগুলো যারা অনুসরণের মাধ্যমে মেনে নেয়, শুধু শুনেই শেষ করে দেয় না, ইত্তেবা করে। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে তা বা আইন তাবউন দিয়ে শব্দটা গঠিত। যারা ব্যাখ্যাকার তারা বলেন, একজন মানুষ সামনে হেঁটে যাচ্ছে, কোথায় পা ফেলে, কোথায় হাত নাড়ায়, এভাবে মাথা নাড়ায়, মাজা দোলায়, ওইটা দেখে দেখে ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে অনুসরণ করার নাম ইত্তেবা। রাসূলুল্লাহকে আল্লাহ শুধু ভালোবেসে শেষ করে দেবেন কথা কোরআনে দেয়নি, ওনাকে অনুসরণ করা, ইত্তেবা করার কথা পুরা কোরআনে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতটা আমি যতবার পড়েছি ততবার নতুন নতুন বিষয় আমার মাথার ভেতরে আল্লাহ দিয়েছেন। গতানুগতিক ভাবে বহু কথা এই আয়াতের আমরা শুনেছি সারা জীবন। হে নবী, আপনি বলুন, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় সে যেন রাসূলুল্লাহকে ভালোবাসে। এই কথাটা এই জায়গায় নেই, তাহলে আল্লাহ হাব্বুন দিতেন। আল্লাহ দিয়েছেন তাবউন, ওই যে শব্দটা সূরা জুমারের 18 নম্বর আয়াতে আছে, ওই শব্দ এখানে আছে। ওর যা মাদ্দা, এইটাও একই মাদ্দা। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথার প্রমাণ দিতে হলে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে। ঠিক আছে না? ঠিক নেই কি? ঠিক আন্দাজ। আমি এর আগে একটা মিনিট নষ্ট করলাম নাকি? আমি বললাম যে হাব্বুন যদি বলতেন তাহলে ভালোবেসে শেষ করে দিলাম। যেমন বেশি ছিল ভালো আবু তালেব, এমনকি আবু লাহাব রাসূলুল্লাহকে ভালোবেসেছিল জন্মে। আপনি দেখেছেন তার জন্মে খুশি হয়ে নিজের বাড়ির কাজের মহিলাকে আজাদ করে দিয়েছে। এরকম তো আপনারা করতে পারবেন না, আমরাও পারি না। এত বড় স্যাক্রিফাইস করেছে সেই লোকটা, কিন্তু সে ভালোবাসা পর্যন্তই শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ যখন অনুসরণের কথা জানিয়েছে তখন সে পাথর মেরেছে। এই কথা বলেন না কেন? আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, বিশ্বনবীর দিকেও কিন্তু এই হাত দিয়ে এভাবে পাথর তুলে নিক্ষেপ করেছিল আর বলেছিল তাব্বালাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত করেছো। আমি যতগুলো তাফসীরে জীবনে মিলিয়েছি, আমার ছোট্ট ব্রেনের ভেতরে এটা অলরেডি ধরা দিয়েছে। বাংলাদেশ সম্পর্কে আমি এই কথাটা এভাবে বলতে চাই, আবু লাহাব শুধু একটা পাথর নিক্ষেপ করেছিল রাসূলুল্লাহর দিকে। কয় হাত দিয়ে বলেন বলেন? ও কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, দুই হাত ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে জবাব দেওয়ার সময় এক হাতের কথা দেয়নি, দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ইয়াদা নিয়েছিল শব্দটা, নুনটা পড়ে গেছে। ইয়াদুন না দিয়ে আল্লাহ ইয়াদা টান দিলেন কেন?
আমার প্রশ্ন, দুনিয়াতে যে যতটুকু অপরাধ করে তার অতটুকু শাস্তি দিলেই এটা ন্যায় বিচার হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে এক হাত ব্যবহার না করে দুই হাতের কথা জানিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, অতাব্বা দিয়েছেন ওর দুই হাত তো ধ্বংস হবে, এমনকি ওর নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ বরদোয়া দিতে দিতে এমন পর্যায়ে গেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও জীবনে যা অর্জন করেছিল ওর কোনো সম্পদ কাজে আসে নাই, এমনকি ওর লাশটা শেষ পর্যন্ত পচে নষ্ট হয়ে গেছে, মাটিও কেউ দিতে পারে না। শেষে ঠেলা দিয়ে গর্তের ভেতরে ফেলে পাথর দিয়ে চাপা দিয়েছে তার আত্মীয় স্বজনেরা। আপনি ভাবেন তো কোন পর্যায়ে তাকে পৌঁছিয়েছে। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে আর কি, সায়াসলা নারং যাতা লাহাব। এখানে আল্লাহ সিন দিয়ে আরম্ভ করলেন। আমার মনে হয় ইয়াসলা নারং যাতা লাহাব দিলেও আমরা আলেমরা অর্থ করতে পারতাম, পারতেন না? সিন দিয়েছেন কেন? সিন, সাফা, কদ, লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয়, বিশেষ করে সিন আর সাফা, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই। আল্লাহ তাআলা সেই 1500 বছর আগে ওর নামে বলতে বলতে এই পর্যায়ে এসেছেন যে অতি শীঘ্রই ওকে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করাবো। অতটুকু আল্লাহ বলেন না যে না, ওয়ামরাতু, ওর স্ত্রী পর্যন্ত ওর সাথে থাকবে। এখান থেকে আমি সেই কয়টা শিক্ষা বের করতে পেরেছি, তার 1 নম্বরে এই লোকটা এক হাত ব্যবহার করে হাত ধ্বংস হয়ে গেল। তার কয়টা? ওনার এইটা দিয়ে মেরেছে, এইটা তো কিছু করে নাই, কিন্তু এই হাত নড়াচড়া করেছিল। আমি যদি এইটা এখন এখান থেকে অন্তত 20 হাত দূরে নিক্ষেপ করি, এভাবে হাত তো ব্যবহার করছি একটা, আর এইটা নড়াচড়া করবে। কি কথা বলছে না কেন? আল্লাহ যে নড়াচড়া করেছিল এই জন্য এই হাতও রাখে নাই, এটাও ধ্বংস করে দিয়েছে। আজ বাংলাদেশ সহ বিশ্বে ইসলাম পন্থীদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ধ্বংস করার জন্য, ইসলামকে নিঃশেষ করার জন্য যারা কাজ করছেন, ডান হাতের মতো বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। বুঝে ঠিক বললেন নাকি আন্দাজে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এমনিতেই আল্লাহ কিছু বলে না, কিন্তু যদি ধরে ওরে আর ছাড়ে না। এই কথাগুলো আরবিতে না বললেও বাংলায় সংসদে বলবো যে যারা আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ডান হাতের ভূমিকা পালন করছেন ইসলামের বিরুদ্ধে, আর অনেকে আছে বোবা শয়তান, নীরবে শুধু নাড়াচাড়া দিচ্ছে। গজব আসলে কিন্তু আপনিও বাঁচবেন না। বলেন তো, যে দুইজন চাচার নাম বললাম, আবু লাহাব, আবু তালেব। আবু তালেব এত ভালোবেসেছে রাসূলুল্লাহকে, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। এই লোকটা নিজের সন্তান হযরতে আলীকে বিছানায় রাখতো না। ভাইয়ের ছেলে এতিম মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের কাছে নিয়ে ঘুমাতো। আবু তালেব জীবনে এমন কোন জায়গা নেই শরীরের ভেতরে যেখানে রাসূলুল্লাহকে তোলে নাই। কোন সময় মাথায় নিয়েছে, কোন সময় চোমা দিয়েছে, কোন সময় বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, কোনদিন পায়ের কাছে রাখে নাই। পায়ের কাছে রাখলে অসম্মান হবে, পায়ে লাগতে লেগে যেতে পারে, এই জন্য পায়ের কাছে রাখে নাই। বুখারী শরীফের হাদিস। এই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেবে। এ কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে, কিন্তু পুরা শরীরের কোনো জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। একটাই কারণ, পুরা শরীরে রাসূলুল্লাহর শরীর টাচ পেয়েছে, কিন্তু পায়ের সাথে কোনোদিন রাসূলুল্লাহর শরীর লাগে নাই। রব্বুল আলামিন এই জন্য পাটা জাহান্নামের ফিতা লাগিয়ে দেবে, পুরা শরীরটা কিছুই হবে না। এর ভালোবাসা কোন পর্যায়ে ছিল আপনি বলেন? এত ভালোবাসা, এত মহাব্বত দেখিয়েছে রাসূলুল্লাহকে, কিন্তু নবীজি যেদিন ইন্তেকালের সময় বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী।
চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না আপনার। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দেন, রিসালাতের ঘোষণা, এটা আমি জানি যে আমি রাসূল, আমি এটা নিয়ে নিলাম। আপনি শুধু আল্লাহটা দিয়ে যান। আমি কথা দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে হলেও আপনাকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, ডাক দিয়ে বলেছে ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক কে? রাসূলুল্লাহ। কে? আরো জোরে বলেন। মাফ করার একচ্ছত্র মালিকানা যে আল্লাহর, কোথায় আছে বলেন তো? বলেন, কোরআনে আছে কোন জায়গায়? বলেন। আমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। সূরা আলে ইমরানের ভেতরটা মাঝে আছে। রব্বুল আলামিন জানিয়েছেন মাফ করতে পারে গুনাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া, মাফ করার ক্ষমতা কারো নেই। হ্যাঁ, যদি আপনি হক বলে ইবাদত নষ্ট করেন, এটা আবার আল্লাহর না, এটা বান্দার। আপনি কোনো বৈধ কাজ করা লাগবে, এই জায়গায় যদি ঘুষ নিয়ে থাকেন, আপনি বান্দার হক নষ্ট করেছেন। এই হকটা দুনিয়ায় থাকতে হয় ফেরত দিয়ে যাবেন, নাই কিয়ামতের দিন নেকি দিয়ে ফেরত দেওয়া লাগবে, এরপরে মাফ হবে। তো আল্লাহর সাথে যে অধিকারগুলো, এগুলো আল্লাহ মাফ না করলে পৃথিবীর কারো বাবারও ক্ষমতা নেই মাফ করার। এই জন্য আমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, জাম্বুন দেয়নি, যুনুব বহু বছর, কোন গুনাহ কেউ মাফ করতে পারে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই লোকটা যখন ডাক দিয়েছে ভাতিজা মাফ করে দিও নবীজিকে, সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসসের ভেতরে আছে 56 নম্বর আয়াতে, নিশ্চয় হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। আর হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি, এই জন্য আ'লামু দেওয়া আছে। এরপরেও নবীজির মন মানছিল না, কারণ এত কষ্ট পৃথিবীতে রাসূলুল্লাহর পেছনে কেউ করে নাই। সেই জন্ম থেকে শুরু করে একেবারে প্রাপ্তবয়স্ক পর্যন্ত রাসূলুল্লাহ তার পেছনে এত, এই লোকটা রাসূলুল্লাহর পেছনে এত সময় দিয়েছে, শ্রম দিয়েছে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়েছে, লালন পালন করা যারে বলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মন মানে না, এজন্য তিনি আবু তালেবের কবরের পাশে গিয়ে দোয়া করেছিলেন, মাপ চেয়েছিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বাংলার মুসলমানের এটা রেকর্ড হচ্ছে, আপনি কার দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে টের পাচ্ছেন? জীবনে যেই নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে এমন রেকর্ড নেই, শুধু একটা জায়গায় বিশ্ব নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে, আমি তার পুরা জীবনী পেড়ে একটা জায়গায় পেয়েছি। মনের ভেতরে যার কামনা আসলে কবুল হয়ে যেত, মনের ভেতরে কামনা আসলে যার কবুল হয়ে যেত, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে যে চাচা মুশরিক এই কারণে। অথচ বাংলাদেশে আমরা দেখি অনেক মুশরিক একেবারে টাটকা মরে যায়,
আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে আমরা কন্ট্রাক্টারই নিয়েছি। জান্নাত তো আমাদের বাবার, নাকি আমাদের বাবার? এই ধোকার ভেতরে আছেন আপনারা, আর আমরাও ধোকা দিচ্ছি। নবীজির মতো মানুষ যদি দোয়া করে দোয়া আল্লাহ ফেরত দেয় যে কবুল হবে না, চাচা মুশরিক, আপনার আত্মীয়তাতে কি হয়েছে? কোন কোন চিন্তায় আছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। এত ভালোবাসা মহাব্বত দেখিয়েও লোকটা মাপ পায়নি, শুধুমাত্র তার জীবনে অনুসরণ ছিল না রাসূলুল্লাহর। আল্লাহ পাক এজন্য সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়েছেন, যদি আল্লাহকে ভালোবাসি এ কথা প্রমাণ দিতে চাও, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করার মাধ্যমে দাও। ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তাহলে ভালোবাসা আরম্ভ করছি এবং করব, করেছি না। ইউহিব্বু এটাও মজারে, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আমার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। এই এদিকে তাকান, ভালো করে এই শব্দটা বোঝেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই যে ভাই, এই কে, এটা কে? আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, কয়েকটা পুরস্কার তাকে দেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নম্বরে আমি আল্লাহ নিজে তাকে মাফ করে দিচ্ছি এবং দেব। গোনা কয়টা মাফ করব? আল্লাহ জামবন দিতে পারতেন, জামবানে দিতে পারতেন, দিয়েছেন জুনুব। একটা গোনাও তার বাকি থাকবে না। আর যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করবে, ওই দিন থেকে ওর জীবনের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। না মাফ করে দিয়েছি, দেব। নওগাঁ, বগুড়া বাসী এবার বলেন তো, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ না করে, আল্লাহ তাকে মাফ করবে, ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। এই আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি যতটুকু বুঝলাম, এই পৃথিবীতে কেউ যদি রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না করে, ও যদি আকাশ দিয়ে উড়িয়েও যায়, আল্লাহ ওকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এখন আমার প্রশ্ন ভাই, এই যে অনুসরণটা, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আমরা রাসূলুল্লাহ অনুসরণ করি ভালোবাসার মাধ্যমে, কিন্তু আংশিক। হয়তো টুপি দিয়ে, জব্বা দিয়ে, দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এই অনুসরণ আমাদের শেষ। জীবন কি এই শেষ না আরো আছে? আপনাকে তো অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ অনুসরণের কথাগুলো যখন আমরা বিস্তারিত বলতে চাই, তখন যারা ওই আংশিক অনুসরণ করে অভ্যস্ত, তারা আমাদেরকে শত্রু মনে করে। আমার কথা মনে হয় বুঝে ফেলেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আপনি এখনো বোঝেননি? বগুড়াবাসী, এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবন আর কয়দিন আছি আমি রাসূলুল্লাহর অনুসরণ আর আংশিক করতে চাই না। যত ঝড় ঝাপটা আসুক না কেন, অনুসরণ আমি করতে চাই পূর্ণাঙ্গ। কথা বলেন না কেন? আর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনে কারীমকে ইত্তেবা, অনুসরণ যেটা, ফায়াত্তাবিউনা আহসানা, এর ভেতরে যে উত্তম কথাগুলো আছে, সেগুলো অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহ পাক এই কথা বলে শেষ করেননি, আয়াতটা শেষ করলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি এবং দেব। এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। রব্বুল আলামিন বলেন, আমি নিজে তাদেরকে হেদায়েত দেব। তাহলে আল্লাহর হেদায়েত পাওয়ার একটা শর্ত এখানে পেলাম,
কোরআনে এখান থেকে আজকে যা শুনবেন এটা আজকে থেকে জীবনে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে আউলাইকা হুম উলুল আলবাব। তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান বলে বিবেচিত হবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি তেলাওয়াত করেছি আপনাদের অনেকের পরিচিত সূরা লোকমানের 12 নম্বর আয়াত। 34টা আয়াত আছে, 4টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। একটা মাত্র আয়াতের উপরে আমাদের আজকের কথা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত জ্ঞানী বান্দাদের নাম আমরা শুনেছি, তাদের ভেতরে অন্যতম একজন মানুষ লোকমান। আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম, ইবনে কাসির বর্ণনা দিচ্ছে এই পৃথিবীতে 3 জন কালো মানুষের নাম পাওয়া যায়। একজন হযরতে ওমরের খাদেম ছিলেন মাহজা, 2 নম্বরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে লোকমান আলাইহিস সালাম। চেহারা এত কালো, আমরা তো বুঝবো কালো বললে কি কাক অথবা হাড়ির তলা অথবা এই যে মাইক্রো, এ তো কি কালো। এর চাইতে হযরতে লোকমান আলাইহিস সালাম আরো কালো ছিলেন। তার ঠোঁট গুলো ছিল ঝুলে যাওয়া, মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো, চেহারা ছিল একেবারে বেটে, মানে একেবারে শর্ট। বলেন তো চেহারার যে বর্ণনা এতক্ষণ বললাম, ওনাকে যদি এখন সামনে আনি বারবার দেখতে মনে চাবে। অথচ এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, রব্বুল আলামিন কোরআনে কারীমের 34টা আয়াত সম্বলিত একটা সূরা তার নামে নাজিল করে তাকে চিরন্তন করে দিয়েছেন। তাকে চিরন্তন করেছিলেন কোন কোন কারণে? যে সমস্ত কারণগুলো আছে কোরআনের 34টা আয়াতের ভেতরে, অন্যতম হচ্ছে তিনি তার সন্তানকে, সবাইকে না, তিনি তার সন্তানকে ওসিয়ত করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কে। ওসিয়ত আর নসিহত কিন্তু এক না। ওসিয়ত শব্দটার বাংলা অর্থ হয় জোরালো ভাবে তাকিদ দিয়ে বলাকে। হযরতে লোকমান আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, ওয়াইদে ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক একটা বড় জুলুম। এটা বড় গুনাহ না, এই জায়গায় বড় জুলুমের কথা বলা হয়। পৃথিবীতে যত জুলুম হতে পারে সব চাইতে বড় জুলুম আল্লাহর দৃষ্টিতে শিরিক করা। এই জন্য পৃথিবীর সব গুনাহ মাফের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ ঘোষণায় দিয়েছেন যে মাফ হবে না। এই পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, সব নবীদের কম বেশি হয়তো নসিহত ওসিয়ত আল্লাহ করেছিলেন, ওহী পাঠিয়েছিলেন। কিন্তু পৃথিবীর 2,24,000 বলেন আর 1,24,000 বলেন, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীকে একটা ওহী সবাইকে জানিয়েছে, সেটা শিরিক করা যাবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা বিল্লাহ ইলা আখিরি আয়াত। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই হে নবী, আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেককে আমি ওহী করেছিলাম যে শিরিক করা যাবে না। আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা,
আপনার যত আমল আখলাক আছে, যত কাজ কারবার সব আমি আল্লাহ নষ্ট করে দেব। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আবার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যদি আল্লাহ এত বড় হুঁশিয়ারি দিতে পারে, আমরা তো তার উম্মত। এই জন্য ভাইরা, আর জীবনে যাই করেন, কোন শিরিক যেন জীবনে না ঢোকে। শিরিকের এক কথাই ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস বাংলাদেশের মানুষের নেই। আরো জোরে বলেন। কত মানুষ হেলায় খেলায় হোক, জেনে হোক না জেনে হোক, বলে ফেলছে যে ক্ষমতায় দেওয়ার মালিকও জনগণ, নামানোর মালিকও জনগণ। এটা যে প্রকাশ্য শিরিক, আপনারা কি বিশ্বাস করেন? শিরিক যে লোকটা করে সে লোকটা মুশরিক। সে লোকটা কি? আরো জোরে বলেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে, আমার আল্লাহ তাকে মাফ করবে না, গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ঘোষণা। তার এক নাম্বার শাস্তি জাহান্নাম, তার জন্য ওয়াজিব, আর জান্নাত হারাম। আমালিজ জালিমিনা মিন আনসার, এমনকি তাকে সাহায্যকারীও কাউকে পাওয়া যাবে না। বগুড়াবাসী, আমি খুব চিন্তায় থাকি এই শব্দগুলো নিয়ে। বহু মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো আমরা পাচ্ছি, কিন্তু শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের সব আমলগুলো অলরেডি নষ্ট করে ফেলছে। আহ্বান জানাচ্ছি, যাই করেন হিসাব নিকাশ করে, শিরিক যেন জীবনে না ঢোকে আমাদের। হযরত লোকমান তার সন্তানকে টাকা পয়সার সাথে আমার পরে ক্ষমতায় যাওয়া লাগবে কি করে, এইটা তিনি পরিচয় করাননি। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন কার সাথে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন এই উপদেশ বাণীতে, এই ওসিয়তে এত খুশি হয়েছেন। এই ওয়াজটা শোনার পর রব্বুল আলামিন এবার শুধুমাত্র হযরতে লোকমানের ছেলেকে না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে সব সন্তানের জন্য আল্লাহ নিজে এবার ওসিয়ত করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তাম পৃথিবীর সব মানুষকে, এ মানুষ বলতে শুধু মুসলমান না, হে লোকমান, তুমি তো সন্তানকে টাকা পয়সা কিভাবে কামাই করা লাগবে, কিভাবে ক্ষমতা দখল করা লাগবে, প্রভাব প্রতিপত্তি এলাকায় অর্জন করা লাগবে, এ পরিচয় করাওনি। তুমি পরিচয় করালে আল্লাহর সাথে। আমি আল্লাহ এখন দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করিয়ে দিলাম। শুধুমাত্র তোমাকে না, অবশ্যইনাল ইনসান আছে। ইনসান মানে শুধু মুসলমান না, ইনসান মানে মানুষ। বলেন তো, হিন্দু কি মানুষ না? আরো জোরে বলুন। এলাকায় যদি কোনো অন্য ধর্মের ভাইরা বোনেরা থাকেন, কোরআনে কারীম আপনাকে ইঙ্গিত দিয়েছে যে পৃথিবীর সব মানুষের প্রতি আল্লাহর ওসিয়তে। ওসিয়ত মানে কিন্তু জোরালো ভাবে বলা, গুরুত্ব দিয়ে জোর দিয়ে বলা। আমি আল্লাহ জোর দিয়ে তাম পৃথিবীর সব মানুষকে বললাম, পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। কোরআনে কারিমে যেখানে মা বাবার কথা আমি পেয়েছি, সেই জায়গায় দেখেছি কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, খালি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। অন্যান্য কত মানুষের নাম তো কোরআনে আছে, কই এত ব্যাখ্যা তো আল্লাহ দেননি। এত বেশি ব্যাখ্যা আমার বাবার নামে আল্লাহ নিজে দিয়েছেন। রব্বুল আলামিন ব্যাখ্যা দিতে দিতে এমন সুন্দর সুন্দর শব্দগুলো চয়ন করলেন কোরআনে। আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আখফিজ। আখফিজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। শুধু ডাউন করার নাম আখফিজ না,
ডাউন করার পরে ফল করে দাও। জানা হাত ধরলে, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা বা ছায়া, দুইটা অর্থই হয়। তোমার যে ছায়া আছে ডানার, এটা শুধুমাত্র ডাউন করবা না, ফল করে দিবা। আমি আয়াতটা পড়ার পর একবার চিন্তা করেছিলাম, আল্লাহ পাক কেন ডানার কথা দিলেন? কোন মানুষের তো দুনিয়ায় ডানা হয় না, ডানা হয় পাখির। কার? আমাদেরকে ডানা আছে না, আমাদের আছে হাত। আল্লাহ তাহলে এদন দিতে পারতেন, এদন না দিয়ে, অবদা না দিয়ে আল্লাহ জানাহন দিয়েছেন। এটা ধার করে নিয়ে এসেছেন পাখির কাছ থেকে। পাখির কাছ থেকে ডানা ধার করে আল্লাহ আমাদেরকে লাগিয়ে উদাহরণ দিলেন কেন? ডানা তো পৃথিবীতে আরো অন্যান্য জিনিসের আছে, হেলিকপ্টারের ডানা আছে, এরোপ্লেনের ডানা আছে, না নেই? সেই ডানা আল্লাহ তো নেননি, নিয়েছেন পাখির কাছ থেকে। আপনি হেলিকপ্টার, এরোপ্লেনের যে ডানা, এটা শুধুমাত্র ডাউন হয়, ফল হয় না। ফল হলে উড়বে না। এমনকি এর ভেতরে মোলায়েম কিছু নেই, সব শক্ত মজবুত। আর পাখির যে ডানা, এর ভেতরে পর আছে, পালক, এত সফট, এত কোমল, এত নরম। একটার সাথে একটা যখন লেগে যায়, পাখি যখন তার বাচ্চাদেরকে এই ডানার নিচে একটার সাথে আর একটা পর লাগিয়ে দেয়, তখন বাচ্চাগুলো এই ডানার নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। তার মানে বাচ্চাগুলো মাকে বোঝাতে চায়, মা তুমি যেভাবে আমাদেরকে আগলিয়ে রেখেছো, তোমার ডানাগুলো শুধুমাত্র ডাউন করনি, ডাউন করার পরে ফল করে দিয়েছো। এই জন্য আমরা এমন নিরাপদে আছি যে আমাদেরকে আর অন্তত কোনো শত্রু দেখতে পাচ্ছে না, আমাদের ক্ষতি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সন্তানেরা, মার বাবা তোমার জীবদ্দশায় যেন এইটা মনে করে যে আমার সাইফুল্লাহ থাকতে আমার আর কোনো চিন্তা নেই। আমার মনে হয় এরকম কথা মনে করার মতো সন্তান বা বাবা মা অনেক কম। অধিকাংশ পরিবারের সন্তান থাকা এটা আরো ঝামেলা। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, একটা সন্তানকে তার মা বাবা সম্পদ দিয়ে যায়নি, এই জন্য বাবার কবর ভেঙে দিচ্ছে। এটা দেখেননি? গাইবান্ধা এক সাহাবী এসে বলেছিল, হে রাসূল, আমার বাবা আমাকে কিছু দেয়নি, আমি কি করব? বিশ্ব নবী বলেন, কিছু যদি না দেয়, ছোটবেলায় যা দিয়েছে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও সেটা শোধ দিতে পারবা না। বাবা যা বলে ওইটাই ফাইনাল, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়। যেই ছেলেটাই যেই মা বাবার কবর ভেঙে দিচ্ছে, টাকা পয়সা হয়তো জমি জায়গা তাকে দেয়নি, বুঝে করুক না বুঝে করুক, আমি শুধু ওর একা দোষ দেইনি, এই দোষটা ওর বাবারও আছে। কারণ যেই শিক্ষাটা দিলে সন্তানে আচরণ করবে না, সেই শিক্ষা ওর বাবা ওকে দেয়নি। যেই শিক্ষা দিলে আল্লাহর পরে মার বাবার স্থান এটা জানা যায়, ওই রকম শিক্ষাগুলোই মনে হয় আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায়। সাইফুল্লাহ ভাই বলছিলেন প্রায় 17টা কয়টা মক্তব চালু আছে, 11টা 13টা। এইরকম সন্তানগুলো যে সমস্ত এলাকায় আছে, এই 13টা 15টা 20টা করে যদি সব উদ্যোগ নিয়ে নিয়ে যে শিক্ষা পেলে আপনার কবর ভাঙবে না, আরো কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এইরকম আব্দুল হাই সাইফুল্লাহর মতো সন্তান আমরা তৈরি করতে চাই। আল্লাহ পাক প্রতিটি জেলায়, প্রতিটি এলাকায় এরকম মানুষ যেন তৈরি করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার কথা ছিল, হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন শুধুমাত্র আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, আমি দায়িত্ব নিয়ে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করালাম তার মা আর বাবার সাথে। এমন একটা সুন্দর উদাহরণ আল্লাহ কোরআনে সেট করলেন। তোমার মা বাবা যদি পৃথিবীর সব কিছু তোমাকে ছেড়ে দিতে বলে, নবীজি বলেন মার বাবার জন্য সব কিছু ছেড়ে দেওয়া তোমার জন্য ফরজ, যেটা জায়েজ হয়।
এখানে একটা মাসলা আছে, যেহেতু আলেমরা বসে আছেন, মায়ের কথা শুনে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। এত সম্মান যে মায়ের, এত সম্মান যে বাবার, আপনি মায়ের কথা মতো স্ত্রীকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো পারা যাবে। কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা মার মেয়ের মতো হওয়া দরকার, এটা 100টার 98টা পরিবারে আজ বাংলাদেশে নেই। এই কথা বলে না কেন? এ ওর দোষ ধরে, ও এর দোষ ধরে। অথচ ওইটা যদি ওনার নিজের মেয়ে হতো কোনোদিন ওইভাবে ভুল ধরতো না, আর ওইটা যদি ওর নিজের মা হতো কোনোদিন দোষ ধরতো না। আল্লাহ ভালো জানে যে দুইজনের ভেতরে মিল হয় না, হচ্ছে না। এই জন্য মায়ের কথা মতো হুট করে আপনি বউ তালাক দিতে পারবেন না। বাবার কথা মতো যদি ওটা জায়েজ পর্যায়ে যায়, তাহলে বউ বাদ দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা, আমি একটা বাস্তব কথা বলছি। আজ বাংলাদেশের আমার যতটুকু ধারণা আমি দেখতি এবং শুনি, এদেশের আজ 100টা পরিবারের 90টা পরিবারে শান্তি নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। আমরা আহ্বান জানাবো, মেয়েরা যারা এসেছেন, আপনাদের মনটা আপনারা উদার করবেন। কয়দিন থাকবেন এই দুনিয়াতে? এই ছোট্ট দুনিয়ার ফেরেবে পড়ে যদি বিশাল আখেরাত আপনি পরিবারেই নষ্ট করে ফেলেন, আপনার মতো কি বলবো আহাম্মক আর কেউ নেই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, নিজের মায়ের মতো মনে করে চলেন। নিজের মাও তো কত দোষ করে, ভুল করে, আপনি সবই সহ্য করে নেন, মাফ করে দেন। নিজের মেয়েও তো কত ভুল করে, না জানলে শিখিয়ে দেন। শাশুড়িগুলো যদি এই পর্যায়ে তৈরি হয়, আর পুত্রবধূগুলো যদি মেয়ের মতো তৈরি হয়, বাংলাদেশের পরিবারে স্বামীদের হাড়ের রোগ হবে না। বিয়ে করেনি তো হাসতেছে, বিয়ে করলে টের পেল। বিয়ে যারা করে না, ওরা এই ঔষধ এখনো পায়নি। আমি তো যতটুকু দেখছি, হাজারো পরিবারে আজ আমরা পুরুষ মানুষ যারা হার্টের রোগী, এই বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। এই এলাকায় মনে হয় এরকম মহিলা নেই। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করাও ইবাদত। পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করাও এটা ইবাদত। আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এই শাশুড়ি যারা কিছু হলেই শুধু ছেলের কানে কানে তুলে দেয়, এটা তাল লাগায়, এর কারণে ছেলেটারও তার বউকে দেখতে পারে না, পরিবারে অশান্তি হয়, মেয়েটা অশান্তিতে থাকে। এই শাশুড়ি এরকম মন যাদের আছে, এরকম আচরণ যারা করেন, আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এরকম শাশুড়ি কার বাড়িতে আছে একটু হাত তোলেন দেখি। এই এলাকায় তো ভালো মানুষ সব, আলহামদুলিল্লাহ, অনেক ভালো এলাকা। আমি কোরআনে কারিমের এই যে ব্যাখ্যামূলক আয়াতগুলো যখন পড়ি, আমার মনে হয় আল্লাহ তুমি কি বললে আর আমাদের পরিবারে কি চলছে। মায়ের কষ্টের কথাগুলো আল্লাহ আয়াতের পরবর্তীতে তুলে ধরেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, এত কষ্ট করে মা তোমাকে পেটে বহন করে। আমি এই হামালাতুহু উম্মুহু ওয়াহানানের ব্যাখ্যা পড়েছি। একটা মা পৃথিবীর জমিনে একটা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে। বিজ্ঞানী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, এই পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, এমনকি যদি ডোনাল্ড ট্রাম্প হয়, ও সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে।
কিন্তু একটা মা আপনাকে আমাকে পৃথিবীর এই মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট সহ্য অলরেডি করেছে। এই কষ্ট সহ্য করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই পৃথিবীতে যদি এই আমির হামজা, এ গোলাম রব্বানী, এ আকরাম এ সুন্দরভাবে খালাস হয়ে যায় তাহলে জীবনে আর স্বামীর কাছে যাব না। কিন্তু আমির হামজা যখন দুনিয়ায় আসে, আকরাম যখন দুনিয়ায় এসে যায়, আকরামের হামজার চেহারা দেখার পরে এই যে কষ্টটা 10 মাস 10 দিনের ডেলিভারির, আল্লাহ বলেন সব আমি মুছে ফেলে দেই। আমরা যারা সন্তান আছি আমাদেরকে যেহেতু পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন মা আর বাবার সাথে, এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ পাক বাদে কারো আইন মানা জায়েজ। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা কি? সবাই বলেন। আর মা বাবার আইন মানা না, না ফরজ না। মা বাবার আইন মানা ফরজ না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করা ফরজ। আর যার মা বাবা তার সেবা করা ফরজ। কথা বোঝা গেছে? যার মা বাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেবা করা ফরজ। অন্য কেউ যদি না করে তার গুনাহ হবে না, হ্যাঁ সে যদি দায়িত্ব পালন করে তাহলে তার সওয়াব হবে। অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, আন্দাজে মন খারাপ করে, হ্যাঁ ইসলামী মাইন্ডের পরিবার থেকে বৌমা নিয়ে আসলাম, আমার খেদমত করে না। আরে বৌমা আপনার খেদমত করবে কোথায় পেয়েছেন আপনি? আপনার খেদমত যদি করা দায়িত্ব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, এটা আপনার সন্তানের। তো ঠিক বললে তো হচ্ছে না, কারণ বহু সন্তান আমরা চাই, আমি আছি, রব্বানি আছে, আব্দুল হাই আছে, হাজারো সন্তান আমরা চাই আমার মা বাবার যে সম্মান, আমরা তো জানি তাদের সেবা করা, তাদের খেদমত করা। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা পারি না আমাদের বউর কারণে। কি কথা বললেন না কেন? এটা তো রেকর্ড হচ্ছে, আমার ম্যাডামও মনে হয় শুনবে, শুনুক, আমার আর কোনো ভয় নেই। এখন আমরা এমপি তো আর ভয়। আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরি যেন না যায়। অন্তত জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। বগুড়াবাসী, এবার আমি যে কথা তুলতে চেয়েছিলাম, আমার 8টা পয়েন্টের উপর আজকে আলোচনা আমি নোট করেছি। রব্বুল আলামিন যে 3জন কালো মানুষের নাম বললাম তাফসিরে, এটা মারিফুল কোরআনে পাবেন। এই 3জন কালো মানুষের ভেতরে হযরতে লোকমান, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার মর্যাদা এত বেশি বাড়িয়েছি কেন জানো? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, আর তাকে এই কথা বলে দিয়েছিলাম, আনিশ করলি ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আনিশ করলিল্লাহ, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় না করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, সে যেন মনে রাখে আমার আল্লাহ মুকাফেক্ষিহীন, প্রশংসিত। এটা আমরা তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আমি যে আয়াত থেকে যা পেয়েছি এগুলো ডেলিভারি দিতে চাই, নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? হযরতে লোকমান বলেন ইন্নী খাদামতু, অবশ্যই আমি খেদমত করেছি, আলাফ আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া, এই পৃথিবীতে 4000 নবীর খেদমত আমি করেছি। কত? খুব ভালো করে শুনবেন, 4000 নবীর আমি খেদমত করেছি। ওয়া হাসালতু মিনহুম,
তাদের কাছে আমি হাসিল করেছি, পেয়েছি এই 4000 নবীর খেদমত করতে গিয়ে। সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি তাদের কাছে পেয়েছি। তাহলে আজকের যে ওয়াজটা, এটা 1টা 2টা 3টা নবীর না, 4000 নবীর খেদমত করে তাদের কাছে হাসিল করা জিনিস। হযরত লোকমান বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি, তাদের কাছে যা যা পেয়েছি তার মধ্যে 8টা জিনিস আমার কাছে অন্যতম। এই 8টা জিনিস আমি চাই পৃথিবী যতদিন থাকবে মানুষেরা এই 8টা জিনিস যেন অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, আমি সহ প্রত্যেকে যেন অর্জন করতে পারি। 1 নম্বরে 8টা শিক্ষার ভেতরে আমি পেয়েছি নবীদের কাছ থেকে যে নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে। কিসের ভেতরে? প্রশ্ন আসতে পারে, সব নবীর না জামানায় কি নামাজ ছিল? হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি সেজদার হুকুম দিয়েছিলেন। হ্যাঁ, তাদের হয়তো এভাবে 5 ওয়াক্ত ছিল না, কিন্তু সেজদা দেওয়ার নিয়ম ছিল, কারণ সেজদা ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আদম আলাইহিস সালাম তাওবা করার মাধ্যমে উনি যে ফজরের 2 রাকাত নামাজ স্বামী আর স্ত্রী মিলে আরাফাতের ময়দানে পড়েছিলেন, আমরা তাফসিরের কিতাব থেকে, হাদিস থেকে যেটা পেয়েছি, রব্বুল আলামিন আদমের প্রতি 350 বছর পরে এত খুশি হয়েছিলেন এই 2 রাকাত নামাজের সেজদায়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা আসবে তাদেরকে আল্লাহ এই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি কোনো ভুল করে, অপরাধ করে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তোমার মতো সন্তানদেরকেও মাফ করে দেব। আদমের সন্তান আমরা যারা জবান খুলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজরের নামাজের যে 2 রাকাত, এটা আদম আলাইহিস সালাম থেকে পাওয়া। জোহরের নামাজের যে 4 রাকাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া। আসরের নামাজের যে 4 রাকাত, হযরত উসাইর আলাইহিস সালাম থেকে পাওয়া। মাগরিবের নামাজ যে 3 রাকাত, হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে পাওয়া। এশার নামাজ যে 4 রাকাত, এটা হযরত আয়েশার কারণে স্পেশাল ভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হযরতে লোকমান, তাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম। এই জ্ঞান পাওয়ার পরে তার প্রথম কাজ হয়েছে সে শুকরিয়া আদায় করেছে আল্লাহর। তাহলে এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। জ্ঞান যারা পাবে, জ্ঞানী তো আল্লাহর দৃষ্টিতে তারা যারা আল্লাহর কাছে নত হবে, নম্র হবে, শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামতগুলোর। তা আমাদের আচরণটা পুরা উল্টা। একটা ভিডিও দেখছিলাম আজকে আসার সময়, নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছে একজন, 2 জন শিক্ষিত মানুষ। মাঝিকে নৌকা যখন একেবারে নদীর মাঝে, অনেক সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে মাঝি, তুমি আমাদের বাবা, তুমি আমাদের দাদা, বাবা দাদা খালু যা বলার সব বলছে, যে শুধুমাত্র নদীটা আস্তে আস্তে পার করো। এ কথাগুলো শুনতে শুনতে বেশ নদীটা পার করে যেই ডাঙ্গায় তুলে দিয়েছে, ডাঙ্গায় নামার পরে এমন গালিগালাজ আরম্ভ করেছে। আমার এই উদাহরণটা ভিডিওতে দেখার পরে মনে হচ্ছিল বাংলাদেশে আজ অনেকেই এই আচরণ করছে। 18 মাসেও যাদের আচরণ ছিল একরকম, দেখেন 18 মাস পরে নির্বাচিত হয়ে তাদের আচরণ ঠিক ওই 2 ভদ্রলোকের মতো হয়ে গেছে।
এতদিন যাদেরকে বাপ বলতো, দাদা বলতো, খালু বলতো, এখন তাদেরকে শালা বলছে। এমনকি বৈধ জিনিস পর্যন্ত তারা মানতে চাচ্ছে না। তার মানে ক্ষমতায় না থাকলে মানুষ যতটুকু নম্র হয়, ভদ্র হয়, কৃতজ্ঞতা আদায় করে, ক্ষমতা পেয়ে অনেক মানুষ অহংকারী হয়ে যায়। হযরত লোকমান এইটা হননি। অনেক জ্ঞান পাওয়ার পর, এটা যেতে আল্লাহর একটা নিয়ামত, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে, এটা পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা আদায় করেছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই এই জ্ঞান পেয়ে কি করেছিল জানো? আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা। তারা দুইজনে শুকরিয়া আদায় করেছে ওই আল্লাহর। ওনারা বলছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। মেনে আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, এই পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে আমাদের মর্যাদা যিনি বাড়িয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী মানুষদের আচরণ হওয়া দরকার। তারা নত হবে আল্লাহর দরবারে, দরবারে ইলাহিতে তারা আরো নম্র হবে, ভদ্র হবে, মাথা নত করবে। আর আমাদের মুসলমান আমরা দাবি করে দেখছি আমাদেরটা পুরা উল্টা। লোকমান আলাইহিস সালাম 4000 নবীদের কাছে যেই কথাগুলো শিক্ষা পেয়েছিলেন, তার এক নম্বরে বলেন যে সেজদা দেওয়া লাগবে, জীবনী নামাজ, এটা যেন কেউ না ছাড়েন। প্রত্যেক নবী যেহেতু এটা পেয়েছিলেন। দ্বিতীয় নম্বরে তিনি বলেন, আমি এই শিক্ষাটা নবীদের কাছ থেকে পেয়েছি, যদি কেউ কারো বাড়িতে প্রবেশ করেন সে যেন উকি ঝুঁকি না দেয়। আজ আমাদের সামাজিক জীবনে এটা আছে না নেই? বেশ ভালো মানুষ মনে হয়, বাড়িতেও ঢোকে, সালাম দিয়েই ঢোকে, ঢোকার পরে শয়তান তারে দখল করে নেয়, বাড়ির ভেতরে শুধু এদিকে ওদিকে উকি ঝুঁকি দেয়। উনি বলেন 4000 নবীর খেদমত করে আমি এইটা পেয়েছি যে কারো বাড়িতে ঢুকলে উকি ঝুঁকি দেওয়া যাবে। কথা বুঝেছেন? অনেক মানুষ চালাকি করে, আমি দেখি বাড়িতে, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এটা দেওয়ার পরে জিজ্ঞাসা করে, করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করে সব দেখা শেষ। না, এই চালাকি করা যাবে না, কোরআনের নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, হে নবী, ইমানদারদেরকে বলেন, নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, সালাম দেওয়া অনুমতি ছাড়া কারো বাড়িতে যাওয়া, এটা আমাদের আর সামাজিক জীবনে আছে। বলেন বলেন, এটা আল্লাহ যেন আমাদের মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এটা অনেকেই হেলায় খেলায় নষ্ট করে, আমলটা করতে চায় না। না, এটা কোনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে আল্লাহ যেহেতু দিয়েছেন। বহু মানুষ এই ছোট্ট আমলটার ভেতরে, এরপরে আমি কিছু আয়াতের ব্যাখ্যা পড়ে তাফসিরে দেখেছি, আজ যারা নিজেদের স্ত্রীকে প্রথম 1 বছর, 1.5 বছর, 2 বছর ভালো লাগে, কিন্তু এরপরেই দেখি সংসার আর টেকে না, নিজের বউর চাইতে অন্যের বউ দেখলেই কেমন যেন ভালো লাগে। এরকম মানুষ দেশে নেই? আপনি আছেন এরকম? এই রোগ দেশে আছে না নেই বলেন তো? প্রথম কিন্তু ভালোই লাগে। কালকেও একটা বিচার এসেছিল আমার কাছে, প্রায় রাত 10:30 পর্যন্ত এটার বিচার আমি করেছি। একজন মাওলানা, আমি নাম নিলাম না, উনি এসে ওনার স্ত্রী সহ 2 জনই এসেছে। স্ত্রীর অভিযোগ হচ্ছে যে এমপি সাহেব, এ স্বামী আমারে প্রথম বিয়ের 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর খুব ভালোবেসেছে,
কিন্তু এখন যেন আমার দিকে ওর আর মন নেই। মাওলানা আমারে আস্তে করে বলছে যে হ্যাঁ আসলে তো কথা একেবারে মিথ্যা না, প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু এখন আমার অন্যের বউ দেখলেই ভালো লাগে, আমারটা আর ভালো লাগে না। বললাম এইটা একটা রোগ, এ রোগের ঔষধ আছে না নেই? বলেন বলেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إلى آخر آية। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যদি এই দুইটা ঔষধ খেতে পারে, এক নম্বরে আপনি চক্ষুকে নিম্নগামী করবেন, দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। হ্যাঁ, বহু ডাক আসবে, বহু ষড়যন্ত্র চক্রান্ত শয়তান বিছিয়ে রাখবে। এই দুইটা ঔষধ যদি কেউ মাত্র একটা মাস একটু পালন করতে পারেন, আল্লাহর কসম আমি এই আয়াতের বিশ্বাস নিয়ে বলছি, আপনার নিজের বউ ভালো লাগবে, অন্যের বউ তখন আপনার কাছে খারাপ লাগবে। একটা মাস একটু করে দেখেন, চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা যায় না ওইটা দেখবেন না, আর নিজের লজ্জা স্থানটা একটু বাঁচিয়ে রাখেন। এক মাস, 6 মাস, 1 বছর না, 1 মাস যদি এভাবে একটু কন্টিনিউয়াস করা যায়, আল্লাহর সাহায্য আসবে। তখন আর এই হাজারো পরিবারে যে সংসার আজ ভেঙে যাচ্ছে এইটাও বন্ধ হবে। এখানে যারা এরকম রোগী আমরা আছি, আমরা যেন রোগ মুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সত্যি করে বলেন তো, এরকম রোগ আছে কার? কোন এলাকায় ওয়াজ করতে আসলাম গো? এটা সব আল্লাহর ওলি। এরকম কোন রোগ তো এলাকায় নেই। এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও আজ হাজারো পরিবারে খালি ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্স চলছে। এই একটা মাত্র কারণে, নিজের চোখের হেফাজত নেই, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী বাড়ি না থাকলে বহু মহিলা আছে আল্লাহকেও ভুলে যায়, স্বামীকেও ভুলে যায়। এই দুইটা জিনিসের গ্যারান্টি একটু নেন। আমি আশা করছি আপনাদের আমাদের যেসব রোগটা আছে এই রোগকে আল্লাহ পুরাপুরি নিরাময় করে দেবেন, বলেন আমিন। 3 নাম্বারটা বলছি, হযরত লোকমান বলেন আমি 3 নাম্বারে পেয়েছি, খাবার যদি খেতে বসো একেবারে সব সাবাড় করে ফেলবা না। প্রতিটি নবী এই শিক্ষাটা আমি নবীর খেদমত করে পেয়েছি 4000 নবীর কাছে, তারা কোনোদিন যা খেতে বসেছে সব সাবাড় করেনি। এই জন্য প্রত্যেক নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আমরা এমন উম্মত, আমাদের কোনো বুক নেই, শুধু পেট। আমি সংসদে আমার ডাইনে বামে সামনে পেছনে যেখানেই তাকাচ্ছি শুধু ভড়ি আর ভড়ি, খালি আমারই ভড়ি নেই। আমার বামে যেটা ওইটা ভড়িয়ালা, ডাইনে যেটা ওইটা ভড়িয়ালা। নাম নিলাম না, আপনি দেখতে পাবেন কালকে পরশু দিনই কি ভড়ি গো। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ এদের ভড়ি দেখে তো মহিলারা লজ্জা পাবে, ছেলে মেয়ে হয় আমাদের আর ভড়ি হয় এর। কি পেট, আখেরি পেট। নবীদের এরকম পেট হয়নি কেন? কারণ নবীরা 3টা সুন্নাত আদায় করে খাবার খেতেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। এই জন্য নবীদের পেট বড় হয়নি, বড় হয়েছে বুক। তাদের এই বুক বড় হওয়ার কারণে তারা জালেমদের সামনে মাথা নত করে নাই, সত্য বলতে ভয় পায় নাই। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলব। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না, কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে। সবাই চায় যে আমার সবাই জি হুজুর জি হুজুর, স্যার স্যার, এটা করতে থাক। চেয়েছিলাম যে ডিসি এসপি টিওনো ওসি সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যে কয়টা জিনিসে হাত দিলাম দেখি না শত্রু হয়ে গেছে।
আমি নাম ধরেই বলছি কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট নিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে। উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি। বলছে এইটা এমপির কাজ না। মাদকের ওখানে গিয়ে 27 জনের লিস্ট করলাম পুরা কুষ্টিয়ার ওই পাড়াতে, যে এদের দ্বারা সমাজ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও আল্লাহ, পরে দেখি যাদের কাছে নালিশ দিয়েছি সেই তাদের কাছে টাকা খায়। ওরা রাতের বেলা এসে আমারে বলছে হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়। আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছেও খারাপ যে হ্যাঁ এইটাও এমপির কাজ না। হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই। আমার কাজ কোথায়? খালি বসে বসে জিকির করব। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারে অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরও কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিনই স্ট্যাটাস দিয়েছিলাম যে সৎ, যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবই, কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এই বড় বুক এইটার বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডন্ট কেয়ার, কিছু মনে করি না। নির্বাচনের আগে যেই কথাগুলো মাওলানা হোসেন একটা টাচ দিয়েছিল, এত বেশি শত্রুতা বাংলাদেশে কোনো এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটসাট ভিডিওগুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল কে দিয়ে? আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার নামের ওই শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। তো এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ। জেল ও তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয় না। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। এই জন্য আমাদের বুক বড় করা লাগবে ভাই। মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার বড় ভাই, আমি চাই আমাদের বুক যেন এরকম বড় হয় নবীদের মতো। প্রতিটি নবীর বুক ছিল বড়, তার মানে বুকের ভেতরে সাহস ছিল, আর পেট ছিল একেবারে ছোট।
আজ বাংলার আলেম ওলামাগুলো যদি আমরা বুক বড় করতে পারতাম, বুকের সাহস নিতে পারতাম, আমার মনে হয় রাম বাম আর জেনারেল মানুষগুলো আলেমদের কদর আরো বেশি করত। এ দোষ শুধু আমাদের নিজেদেরই। আমি বুক বড় বলতে কিন্তু শুধুমাত্র একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো এভাবে বুক বড় বোঝায়নি। এর ভেতরে সাহস লাগবে, ঈমান লাগবে। হযরত লোকমান বলেন, আমি নবীদের কাছে 4000 নবীর কাছে এইটা পেয়েছিলাম, 4 নম্বরে পেয়েছি প্রত্যেকটা নবীর কাছ থেকে যে কথা বলতে হলে হিসাব করে বলা লাগবে। কত মানুষ আজকে কথা বলছে দেখেন, হিসাব নেই। কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না, আচ্ছা হাইটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে। মানে মাথা থেকে পা পর্যন্ত পিটানোর দরকার। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই সিট, ওই সামনে তাকালে দেখা হবে। আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বললেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না, বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? গতকালকে একজন এক কথা বলে, অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি, হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। 5 নম্বরে উনি বলেন, আমি পেয়েছি নবীদের কাছ থেকে সব সময় আল্লাহকে সঙ্গে রাখা লাগবে। 6 নম্বরে আমি পেয়েছি এই পৃথিবীতে কবরের চিন্তা করা লাগবে। 7 নম্বরে আমি 2টা জিনিস অর্জন আর 2টা জিনিস বর্জন পেয়েছি। 7 নম্বরে পেয়েছি সব সময় মানুষ যেন অন্তত মরা লাগবে এই চিন্তাটা মাথায় নিয়ে ঘোরে। যখনই চিন্তা হবে যে মরা লাগবে, ওর দ্বারা দুর্নীতি করা সম্ভব না। সর্বশেষ আমি 8 নম্বরে প্রত্যেক নবীর কাছে এটা পেয়েছি যে জীবনে আমাদের যেন কোনো বিষয়ে অহংকার না আসে। আল্লাহ পাক এই 8টা জিনিস 4000 নবী এগুলো শিখিয়েছে। উনি বলেন হাসাল তো আমি হাসিল করেছি, পেয়েছি মিনহুম এই নবীদের কাছ থেকে সামানিয়াতা আশিয়া, এই 8টা জিনিস কিয়ামত পর্যন্ত দুনিয়া যারা আসবে তারা যেন এই 8টা জিনিসকে ফলো করে চলতে পারে, আমরাও যেন পারি। বলেন আমিন। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহর কোনো লাভ নেই, এভাবে শুকরিয়া আদায় করে চলতে পারলে লাভ আমাদেরই। কারণ আমার আল্লাহ 2টা নাম এখানে দিয়েছেন, গনিয়্যুন হামিদ, উনি মুখাফেক্ষিহীন এবং প্রশংসিত। আমরা যদি কেউ দুনিয়ায় প্রশংসা আল্লাহর না করি, আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন বলেন